অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বলুন তো, সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে, তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভোটের দিন লক্ষ্য রাখবেন, প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত, তাতে ভোট আটকাতো, বীরভূমের মানুষ ভোট দিতেন। এবারে উদয়ন গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না, তাতেও দেখবেন কি হবে, ওই খুদে মন্ত্রী জিতবে। তো মানুষ অলরেডি তাদের রায় দিয়ে দিয়েছে। ইলেকশনের আগের দিন বিএসএফের লোকেরা যাচ্ছে বালুরঘাটে, আমি একটা চিঠি পেলাম, এফআইআর এর কপি, बॉर्डर एरिया जाच्छे, गিয়ে বলছে आप लोग सब बीजेपी को वोट दो। तो तारा बोलेছে क्यों हम लोग बीजेपी के वोट देंगे, हम ठीक करेंगे किसको वोट देंगे। बोले देखेगा हमारा पावर দেখাতে গেছে, গিয়ে গুলি চালিয়ে দিয়েছে। আর একজন হসপিটালে আমরা কেস করেছি, আমরা ছেড়ে কথা বলার লোক নই। শীতলকুচির ঘটনা মনে আছে? 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন। কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে।